নমস্কার, আমি নীলাদ্রি। আজ যে রোহিণী নক্ষত্র, যার কথা বলেছিলাম, সূর্য রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং তার ফলে যে বিকট গরমের সম্মুখীন আমরা হচ্ছি, সারা পৃথিবী এই গরমের সম্মুখীন হচ্ছে। এবং আগামী দিনে সমস্ত গ্রহগুলো যে একই সারিতে এখন অবস্থান করছে কিছুদিন যাবৎ, আর 2025 সালে যেটা আসতে বলেছিলাম, যেটা সেট হবে, সূর্য একমাত্রা এই যে এখন যে একই লেভেলে অবস্থান করছে, যে সমস্ত নক্ষত্র, সমস্ত গ্রহগুলো, এবং সূর্য এর ফলে একটা স্টেপ, যেটা আমাদের ব্রহ্মাণ্ড, মানে আমাদের সূর্য এবং তার রেডিয়াসে যা আছে সেটা আমরা ব্রহ্মাণ্ড বলে ধরি আমাদের। তো আমাদের এই যে ব্রহ্মাণ্ডটা, আমাদের এই যে সমস্ত গ্রহগুলো, সূর্য কিন্তু একটা স্টেপ উপরে চলে গেছে। এই এখন যেটা হচ্ছে, মানে যেই গ্রহগুলো এক সারিতে যে এখন অবস্থান করছে, এর ফলে সূর্য কিন্তু এই বছরেই একটা স্টেপ উপরে উঠে গেল। এবং এই এক বছর ধরে, মানে 2025 সালে আবার যখন সবাই এক সারিতে আসতে শুরু করবে বা এক সারি উঠবে, তখন গ্রহগুলো তাদের কাজ চলতে থাকছে, এখন থেকে শুরু হয়ে গেল। এবারে সামনের যে এক সারিতে যে 2025 সালে যখন আসবে, তখন সবাই সেট হয়ে যাবে একটা লেভেল উপরে। এবং কালচক্রের যে কথাটা বলছিলাম, সেটা পরিবর্তন হচ্ছে, বিভিন্ন নতুন জিনিস আসছে পৃথিবীর বুকে, মানুষের মাধ্যমেই আসছে, বিভিন্ন রকমের আবিষ্কার হবে। এখন নতুন নতুন অনেক কিছু আমরা পাবো। যেরকম দাবার কোড চেঞ্জ হয়ে গেছে আমরা বলেছি, এবং দাবার ইউনিক খেলা, ওই কোড যে চেঞ্জ হওয়া এবং তার যে খেলা, খুব মানে আর কি ইন্টারেস্টিং হতে চলেছে আগামী দিনে। আপনারা খেলবেন, বুঝবেন, দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল আদি বাংলার নতুন আলো, আমরা নতুন নতুন আমাদের প্রচার এবং নতুন নতুন তত্ত্ব দর্শন এবং আগামী দিনে কি কি হতে চলেছে, কি কি পরিবর্তন আসতে চলেছে, সেটা আমার ইউটিউব চ্যানেল আদি বাংলা নতুন আলো থেকে আপনারা সবাই পেয়ে যাবেন আগামী দিনে। আর বিগত দিনেরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও থাকছে সেখানে, যেগুলো ফেসবুকে আপলোড হয়েছিল। তো আমরা যে এই আগামী দিনের যে পরিকল্পনার কথা বলছি, আমাদের পার্টির, আমাদের আপনা ভারতীয় সনাতন পার্টির যে আগামী দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কি হতে চলেছে, এটা অনেকের কাছে এখন প্রশ্ন। তো পরিকল্পনা, প্রত্যেক জেলায় আমাদের কনভেনার এবং কো কনভেনার নিযুক্ত হবে প্রাথমিক। এইভাবে তারা নিজেদের জেলা কমিটি গঠন করবে এবং প্রত্যেকটা ব্লক থেকে লোক নিয়ে জেলা কমিটি গঠন হবে। প্রত্যেকটা ব্লকের প্রেসিডেন্ট ঠিক হবে, ব্লক প্রেসিডেন্টরা আবার অঞ্চল প্রেসিডেন্ট গঠন করবে। এইভাবে একদম পঞ্চায়েত পর্যন্ত আমাদের কাজ আগামী দিনে আগে বেড়ে যাবে। তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ, জৈন, শিখ নির্বিশেষে। শুধু পশ্চিমবঙ্গে আমি বলবো না, সারা ভারতবর্ষেই আপনারা যোগাযোগ স্থাপন করুন আপনা ভারতীয় সনাতন পার্টির সঙ্গে। এবং ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই আমাদের নতুন কাজ আমরা শুরু করেছি। মাত্র 20 টাকার বিনিময়ে আমরা আমাদের মেম্বারশিপ দিচ্ছি, এটা 1 বছরের জন্য। যেটা আমাদের সেন্ট্রাল থেকেও সেন্ট্রাল নেতৃত্ব এসছে, তারা বলেছেন যে একটা ন্যূনতম একটা মার্জিন, মানে একটা অ্যামাউন্ট নিয়ে তোমরা সারা বছরের মেম্বারশিপ করো। তা আমরা সেটা রেখেছি মাত্র 20 টাকা। মাত্র 20 টাকার বিনিময়ে আপনি 1 বছরের মেম্বারশিপ পাবেন আমাদের পার্টি থেকে, আপনা ভারতীয় সনাতন পার্টি। হ্যাঁ, আমরা বলেছি কোনো টাকা আমরা কারোর কাছ থেকে ডোনেশন নেব না, কোনো ফান্ড নেব না, আমরা নিজেদের টাকায় লড়ব। এবং এই যে বাৎসরিক 20 টাকা, এইটা আমাদের সেন্ট্রাল নেতৃত্ব আমাদেরকে ঠিক করে দিয়েছেন এবং বলেছেন রাজ্যে এটাকে ইমপ্লিমেন্ট করতে। আগামী দিনে সেইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের কাজটা। আর একটা যেটা বলার বিষয়, নতুন ওয়ার্ল্ড অর্ডার এবং এই সমস্ত কিছুই আসতে চলেছে আগামী দিনে। তৃতীয় বিশ্বযুদ্ধও আমি বলে দিয়েছি। আর নতুন যে ট্রাফিক রুল সারা বিশ্বের জন্য একটা সেট, আগামী 50,000 বছরের কীভাবে সব কিছু প্ল্যান্ড ওয়েতে চলবে। আজকের মহিলাদের কথা বলি, কঙ্গনা রানাউত, যিনি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের অভিনয় করেছিলেন, তো সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে আজকের একজন সিআরপিএফ জওয়ান সে থাপ্পড় মেরেছে। তো মহিলাদেরও গায়ে হাত তোলা এবং মহিলাদের চড় মারা হবে সবচেয়ে জঘন্যতম অপরাধ। আর এখানে বলবো, আগামী দিনে
নতুন যে আইন এবং নতুন সব কিছু যে আসতে চলেছে তার কিছু কিছু সূত্র আমি দিয়ে দিচ্ছি এখন। বাম দিক, রোডের বাম দিক থেকে সকলকে যাতায়াত করা, মানে আর কি সমস্ত কান্ট্রিকেই সেটা আগামী দিনে মেনে নিতে হবে যে বাম দিকটাই সঠিক দিক, বাম দিক থেকেই সঠিকভাবে যাওয়া আসা করা যায় এবং সমস্ত ওয়ার্ল্ডের সমস্ত কান্ট্রি এটাকে আগামী দিনে ফলো করা শুরু করে দেবে। যে যারা ডান দিক দিয়ে এখন বিভিন্ন কান্ট্রিগুলো আছে, অনেক কান্ট্রি আছে তারা ডান দিক দিয়ে ড্রাইভ করে, এটা আগামী দিনে সম্পূর্ণরূপে বাম দিকে আসতে চলেছে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে মহিলাদের গায়ে হাত তোলা, এটা আমাদের কমাতে হবে এবং সিআরপিএফ যারা জওয়ান আছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বেশি পরিমাণে মহিলা নিযুক্ত করতে হবে সিআরপিএফে। এবং এই যে বিমানবন্দর এবং যে সফিস্টিকেটেড যে জায়গাগুলো যেখানে মানুষের ইনসাল্টিং হতে পারে, সেখানে সমস্ত মহিলা সিআরপিএফ রাখতে হবে। কারণটা হচ্ছে যদিও কেউ অসৎ ব্যবহার করে কোনো যাত্রী বা কোনো তারা মহিলারা যেন গায়ে হাত তুলতে পারে সেই অধিকারটা তো আছে, মহিলাদেরকে শাস্তি দিতে পারে, প্রাথমিক শাস্তি। কিন্তু এটা খুবই ভুল, মহিলাদের গায়ে কোনো পুরুষরা হাত তুলবে না, এটা হবে সবথেকে জঘন্যতম অপরাধ। একদম লেডিস ফার্স্ট, যেটা আগামী দিনে ছিল সেটাও এই নতুন যুগে নতুন ফর্মুলাতে থাকছে, লেডিস ফার্স্ট। লেডিসদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে। বোরখা পরা থেকে শুরু করে বিভিন্ন আইন রয়েছে, যেটা আগামী দিনে আমরা ছাতা এবং কালো চশমা, মহিলাদের জন্য আমরা বলবো কালো ছাতা এবং কালো চশমা, ছেলেদের জন্য কালো টুপি কালো চশমা। কারণ পৃথিবীর উষ্ণতা আগামী দিনে বাড়তে চলেছে। আমরা জানি আমাদের বিশ্ব উষ্ণায়ন শুরু হয়ে গেছে, আগামী দিনে সূর্যের তাপও প্রখর হবে। তো এই যে সূর্যের তাপ প্রখর হয়ে যাওয়ার ফলে আমাদের বডিতে অনেক রকম চেঞ্জেস আসবে, হরমোনাল চেঞ্জেস আসবে, বিভিন্ন রকম চেঞ্জেস আসবে। আমাদের দৃষ্টিশক্তি এই সূর্যের আলোতে ক্ষীণ হয়ে যেতে পারে। বিভিন্ন রকম কারণের জন্য আমাদের যে চোখে চশমা এবং মাথায় অবশ্যই টুপি, মহিলাদের অবশ্যই ছাতা, বোরখার জায়গায় কালো টুপি এবং কালো ছাতা এবং কালো চশমা আমরা ব্যবহার করতে পারি। কারণ বোরখাতে থাকলে মহিলারা ঝলসে যাচ্ছে এবং আগামী দিনে আরও উষ্ণতা বাড়বে যখন পৃথিবীর, তখন আরও তাহলে বেশি বেশি করে এসি প্রয়োজন হয়ে পড়বে। এসিটা খুবই কন্ট্রোলে আমাদের চালাতে হবে, যেগুলো খুব বিশেষ প্রয়োজনের জায়গা, হসপিটাল এবং বিশেষ জায়গা ছাড়া এসিটা আমাদের আগামী দিনে অ্যাভয়েড করতে হবে। কারণ এসির কারণে বিশ্বের উষ্ণায়নটা বাড়ছে। তা সমস্ত কিছু একটা রুলসে সেট করতে গেলে প্রচুর কিছু রয়েছে, আগামী দিনে আরও অনেক নতুন কিছু আসবে, আপনারা দেখতে থাকুন। আমাদের এই যে নতুন যুগের নতুন যে পথ পদ্ধতি এই মেনে যদি সবাই আমরা চলতে পারি, তো আগামী দিনে আমরা আশা করছি যে আমরা যে ফর্মুলা সেট করব, আমরা যে ফর্মুলা দেব, তাতে বৈজ্ঞানিক থেকে শুরু করে আম নাগরিক, চাষি থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, হ্যাঁ লাউডস্পিকার নাম গান চলে, আপনার মসজিদে আজান চলে, বিভিন্ন বিষয় চলে। তাহলে এই লাউডস্পিকারের মাত্রা আমরা একটা লেভেলে বাঁধবো, একটা গেজে বাঁধবো, যাতে মানুষের বেশিও না হয় কমও না হয়, যাতে সঠিকভাবে সব কিছু বার্তা সবার কাছে পৌঁছে যায়। কারণ সবাই ধর্ম আচরণটা আগামী দিনে ফ্রি হতে চলেছে, যে খুশি ধর্ম আচরণ করতে পারে। আমি হিন্দুর ছেলে, আমি মুসলিম ধর্ম আচরণ করতে পারি, আমার যদি যেটা ভালো লেগে থাকবে, আমার যদি কিছু ভালো লেগে থাকে মুসলিম ধর্মের মধ্যে, তাহলে আমি সেটা গ্রহণ করে সেই পদ্ধতিটা গ্রহণ করতে পারি। আবার মুসলিম ধর্মের কারুর যদি আমাদের হিন্দুদের কিছু পথ পদ্ধতি ভালো লেগে থাকে, তাহলে তারা সেটা গ্রহণ করতে পারে। তো এইভাবে নতুন ফর্মুলা চলে আসছে, যার যেটা শরীর এবং অবস্থা এবং স্থান কাল পাত্র হিসাবে যে ধর্মের যেটা প্রয়োজন, সেই ধর্মের স্থানে সেই জিনিস চলতে থাকবে, সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের পথ নির্দেশ থাকবে। যেরকম একদম যে রামদেবজি যে পতঞ্জলির বিভিন্ন যে আবিষ্কার করছেন, বিভিন্ন গ্রোসারি আইটেম, বিভিন্ন তাতে করে কি হচ্ছে, যারা মেডিসিন কোম্পানি আছে তারা পুরোপুরি ভাবছে যে আমাদের অ্যালোপ্যাথি ওষুধ কি তাহলে ঝাড় খেয়ে যাবে, আমাদের অ্যালোপ্যাথি ওষুধ কি তাহলে বন্ধ হয়ে যাবে? একদম নয়। সমস্ত ম্যানুফ্যাকচারারদের বলছি, যত ড্রাগ ম্যানুফ্যাকচারার আছেন সবাই আয়ুর্বেদিক ওষুধ বানান, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আয়ুর্বেদিকের মার্কেটে সবাই চলে আসুন, কারণ আগামী দিনে এই যে কেমিক্যালের যে ওষুধ, তার থেকে আয়ুর্বেদিকের ওষুধের অনেক গুণাগুণ বাড়তে চলেছে এবং পাওয়ারও সেই হিসাবে সেট করা হবে।
তো আজকের এই ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, আবার কালকে দেখা হবে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, অখণ্ড ভারত অমর রহে। আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসাটা বারবার বলছি, রাজনৈতিক হিংসা বন্ধ করুন। প্রধানমন্ত্রী হিসাবে একদম ইন্ডিয়া জোটের যে মুখ, সেই মুখ কিন্তু ঠিক হচ্ছে না, তার জন্য কিন্তু তারা লড়াই আসতে পারছে না। আমি আগেই বলে দিয়েছি যে সেই মুখ যদি আনা হয় অবশ্যই ইন্ডিয়া লড়াইয়ে আসতে পারবে। তো এইটা বার্তা দিয়ে আজকের এই ভিডিও এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত অমর রহে।